আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি এবং আমার মেয়ে ইসরা জাহান ইবা কিভাবে সঠিক উচ্চারণ, অ্যালফাবেটের সঠিক উচ্চারণ করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আজকে আমি বলতে চাই প্রতিটা বাবা-মার এদিকে খেয়াল রাখা উচিত যে আমার বাচ্চারা স্কুলে গিয়ে তারা সঠিক উচ্চারণ শিখছে কিনা? তাদের টিচাররা তাদের কি সঠিক উচ্চারণ শেখাচ্ছে কিনা এটা আমাদের খেয়াল রাখা উচিত এবং আমাদেরও জানা উচিত আসলে এই সঠিক উচ্চারণটা কেমন, কোন বর্ণের কেমন উচ্চারণ সেটা ইনশাল্লাহ আজকে ইভাকে দিয়ে ট্রাই করাবো এবং আমরাও এইভাবে ট্রাই করব আমাদের বাচ্চাদের ভুলগুলো আমরা সঠিক করে দেবো ইনশাআল্লাহ। ওকে, আমরা তাহলে আজকে আমরা ইংরেজি বর্ণমালার ইংরেজি অ্যালফাবেটের যে রাইট উচ্চারণ, যে রাইট প্রোনাউন্সিয়েশন সেটা আমরা শিখব। ঠিক আছে? তো ইবা শুরু করা যাক। ওকে, আম্মু ওটা কি? A, একটু লাউড বলবা, হ্যাঁ? তারপর B, তারপর C, তারপর D, তারপর A, না, E, ওকে, F, এফ ওকে রাইট। তারপর G, তারপর H, তারপর I, তারপর J, ওকে। তো আমরা বাচ্চারা যে শেখে এটা আসলেই যে না, এটার উচ্চারণ হবে যেই। ওকে, তারপর এটা K, হ্যাঁ A, ঠেই। K, হ্যাঁ, আমরা বাচ্চারা স্কুলে শিখাই কে। কে এটা কোনো ইয়া নাই, ইংলিশে কোনো কে নামে কোনো অক্ষর নেই, এটা হবে খেই। কি হবে মা? K, খেই হবে। ওকে, তারপর L, ওকে, তারপর M, তারপর N, তারপর O, এটা ও হবে না, হ্যাঁ? আমরা আমাদের বাচ্চারা এবং আমরা অনেকেই জানি এটা ও, বাট এটা ও হবে না, এটা হবে ঔ, হ্যাঁ? ঔ, স্বরবর্ণের যে ঔ আছে, সেই ওর মতো উচ্চারণ হবে। ঔ কি? O, ওকে। তারপর? P, গুড। এই যেটা আমরা বলি যে পি, পি নামে ইংরেজিতে কোনো অক্ষর নেই। হবে ফি। কি হবে? F, আবার বলো। F, ফি। তারপর দেন A, A, কিউ। Q, হ্যাঁ, এটা আমরা কিউ বলি। এটা কিউ না। কিউ নামে ইংরেজি অ্যালফাবেটে কোনো কিউ নেই। এটা হবে কিউ। কি হবে? Q, কিউ। তারপর আ। R, এটা আর, আর বললেও হবে, আ বললেও হবে। ওকে? তারপর এস। হ্যাঁ, তারপর কি? A, এটা কি? S, এস। তারপর এটা? T, এই যে দেখেন, ইভা ভুল উচ্চারণ করেছে। এটা টি হবে না। এটা কি হবে? ঠি। T, কি হবে? T, ঠি। কি হবে? T, ওকে। আমরা টু বলি, টু হবে না। ঠু। কি হবে? Two, ঠু। ওকে? এবার দাঁত নেই যার কারণে এবার উচ্চারণে একটু সমস্যা হতে পারে। ওকে? তারপর আম্মু এটা কি? ইউ। U, হ্যাঁ, তারপর V, ভি। ওকে, তারপর W, ডাবল ইউ। এটা ডাব্লু হবে না, এটা হবে ডাবল ইউ। হ্যাঁ? তারপর বলো। X, এক্স। ওকে, তারপর ওয়াই। Y, হ্যাঁ, তারপর Z, জেড বা জে। এটা জে বললেও হবে বা জেড বললেও হবে। ওকে? তো অনেক লং হয়ে গেল ভিডিওটা। তো ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।